গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অনেক মাস হয়ে গেছে ভিডিওতে আসি না বা কোনো টপিক নিয়ে কোনো কথা বলি না। আসলে মন মেজাজটা তেমন একটা ভালো না, তো যার কারণে ফেসবুকে তেমন একটা আসা হয় না। আর মাঝখান দিয়ে ফেসবুকে একটু প্রবলেম হয়েছিল, যাই হোক, যার কারণে টিডিও তেমন কিছু আপলোড করা হয়নি। আজকে এত কিছু সম্পর্ক নিয়ে কথা বলবো, সম্পর্ক বা কোনো সম্পর্ক টাইপের কোনো টপিক নিয়ে কথা বলবো। হুম যেমন ধরো, পৃথিবীর কোনো সম্পর্কই কিন্তু যোগাযোগ ছাড়া ভালো থাকে না, ভালো কিন্তু থাকে না, তাই না? আচ্ছা, তোমরা কি জানো সম্পর্কে শারীরিক দূরত্ব কিন্তু কোনো বিষয় না, যদি সেই সম্পর্কে পরস্পরের সাথে নিয়ম করে যোগাযোগ রাখে, কথা বলে, সময় দেয় এবং মন থেকেই ভালোবাসে। যোগাযোগহীনতায় কোনো সম্পর্কই ভাই ভালো থাকতে পারে না। সম্পর্কে একে অপরকে ভালোবাসলে এমনিতেই যোগাযোগের পথ মসৃণ হয়। দিনের পর দিন কথা না বলে, দেখা না করে, অনিয়মে কোনো সম্পর্কই ভাই বেশি দিন কিন্তু টিকে না। আপনি যদি সম্পর্কের মানুষটার সাথে কথা না বলেন, তাকে না শোনেন, তাকে সময় না দেন, তবে সেই মানুষটার মনের অবস্থা কি করে বুঝবেন বলেন তো? সম্পর্কে নিয়মিত কথা না হলে সেখানে আদৌ ভালোবাসা আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ কিন্তু থেকে যায়। সম্পর্কে যোগাযোগহীনতা তখনই সৃষ্টি হয় যখন এক পক্ষের উদাসীনতা চরম আকার ধারণ করে, যখন গুরুত্বহীন হয়ে পড়ে সম্পর্ক এবং সম্পর্কের মানুষ, যখন গুরুত্বহীন হয়ে পড়ে সম্পর্ক এবং সম্পর্কের মানুষ। পৃথিবীর সমস্ত ক্লান্তি নিয়ে, বিষণ্ণতা কিংবা হতাশা নিয়ে মানুষ তার ভালোবাসার মানুষটার সান্নিধ্যে থাকতে চায়, সামান্য শান্তির আশায় ভালোবাসার মানুষটার পাশে থাকতে চায়। একতরফা ভাবে সম্পর্ক কত দূর আর এগিয়ে নেওয়া যায় বলেন তো? এক পক্ষের যোগাযোগে আগ্রহে কখনোই সম্পর্ক ভালো থাকে না। সম্পর্কে উভয় পক্ষেরই আগ্রহে যোগাযোগের পথ সুগম হয়। সম্পর্ক কিন্তু দুই পক্ষেরই কিন্তু থাকতে হয়, চেষ্টাটা থাকতে হয়। উভয় পক্ষের ভালোবাসা, মনের টান কিংবা আকুতি বাধ্য করে দুজনকে নিয়ে ব্যস্ত থাকতে। আর যখন সম্পর্কে এক পক্ষ চরম উদাসীনতা দেখায়, তখনই ধীরে ধীরে যোগাযোগের আগ্রহ এবং রাস্তা বন্ধ হতে থাকে। নিয়মিত যোগাযোগ না করা, সময় না দেওয়া, কথা না বলা, এসবে মূলত সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকে। আর তারপর সম্পর্কে উদাসীনতা, গুরুত্বহীন মনে করা, মানুষটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো ভয়াবহ সম্ভাবনা দেখা দেয়। যে সত্যি ভালোবাসে, সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষত বা যন্ত্রণা যে নিতে পারে না, সে কখনোই চায় না সামান্য কারণে সম্পর্ক নষ্ট হোক। সে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটাকে আগলে রাখতে চায়। আর যার কাছে সম্পর্কের বিন্দুমাত্র গুরুত্ব নাই, মানুষটার প্রতি আগ্রহ নাই, সে বা সেই গা ছাড়া ভাব নিয়ে সম্পর্কে থাকে। যোগাযোগহীনতায় ফেলে রাখে সব কিছু। তার কাছে সম্পর্ক থাকা না থাকা দুইটাই সমান। এইরকম মেয়েদের কাছ থেকে বা ছেলেদের কাছ থেকে না ভাই, সম্পর্ক ভাই করেন না, কখনো জীবনও করেন না। একবার করলে মানে অনেকেই সম্পর্ক রিলেশনে ফার্স্ট টাইম করতে গিয়ে ঢুস খেয়া মানে হুশ হয়, ওই হয়েছে আর কি। মানে হয় মাঝে মধ্যে, সবার ক্ষেত্রে এরকম হয়, এটা স্বাভাবিক, বাট এটা সিরিয়াসলি নেওয়া যাবে না। হ্যাঁ, সাপোজ একটা মেয়ে তোমাকে সিরিয়াসলি লাভ করে নাই, বাট তোমাকে বুঝাইছে সে তোমাকে ভালোবাসে। হ্যাঁ, সে তার অ্যাটিটিউড দিয়ে তোমাকে বুঝাইছে সে তোমাকে ভালোবাসে, বাট মুখে কখনো বলে নাই যে তোমাকে সে ভালোবাসে। বাট তোমাকে সারা শরীর দিয়ে দিচ্ছে, সারা মন দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সব কিছু দিয়ে দিছে, বাট তোমারে মন থেকে না ভালোটা বাসে নাই, আমার যেটা মনে হয়। কারণ যদি ভালোবাসে, একটা না একটা ওয়েতে যোগাযোগ তোমার সাথে রাখবে, যোগাযোগ রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো এরকম টাইপের মেয়ের কাছ থেকে না দূরে থাকো। কখনো এরকম মেয়েদের সাথে সিরিয়াসলি লাভ করতে যাবা না। আর সিরিয়াসলি যদি লাভ করে থাকো, আস্তে আস্তে ভুলার চেষ্টা করো, নয়তো লাইফটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।